ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মধ্যরাত থেকে শুরু হয় বন্দরনগরীতে ভারী বর্ষণ। আবহাওয়া অফিসের তথ্য মতে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৩২ মিলিমিটার। টানা বর্ষণে তলিয়ে যায় বন্দরনগরী, সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগরীর প্রবর্তক, মুরাদপুর, বদ্দারহাট, আগ্রাবাদ, ২ নম্বর গেট সহ বেশিরভাগ নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষ। অনেকটা বাধ্য হয়েই হাঁটু থেকে কোমর সমান পানিতেই চলাচল করতে হয় মানুষকে। পানির ভেতর গাড়ি নষ্ট হয়ে দুর্ভোগে পড়তে হয় চালকদেরও। জায়গা জায়গা নালা ভয় লাগে, পানি স্রোত আমাদেরকে নালার মধ্যে নিয়ে গেলে আরেক বিপদ না। পানি অনেকগুলো উঠে গেছে, গাড়ি নষ্ট হয়ে যাবে, তাই দাঁড়িয়ে রয়েছি। বছরের পর বছর পার হয়েছে, চলছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজও, তারপরও কোনো সুফল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। প্রতি বছর এরকম হয়, এর কোনো সমাধান হচ্ছে না। মানুষ এভাবে যদি ময়লা যদি না সাফ করে রাস্তাঘাটে, তাহলে তো জাম থাকবে। বৃষ্টি আসলে বলে যে কি কাজ করবে, অতি তাড়াতাড়ি শীঘ্র করবে, কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি চলে গেলে আর খবর নাই। এদিকে ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বাইজিৎ থানাধীন টেক্সটাইল জেট এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক মারা গেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাইজিৎ ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। নগরের বাসিন্দাদের জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার নামে ১৪,৩৮৯ কোটি টাকার ৪টি প্রকল্প বাস্তবায়ন করছে ৩টি সংস্থা। ইতিমধ্যে ব্যয় হয়েছে প্রায় ৮,০০০ কোটি টাকা। প্রতি বছর বর্ষা আসলেই বন্দরনগরী চট্টগ্রাম হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে থাকবে, এটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিডিএর মধ্যে সমন্বয় না থাকার কারণেই এই অবস্থা থেকে পরিত্রাণ মিলছে না বলে অভিযোগ নগরবাসীর। নগরীর প্রবর্তকপুর এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।